অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পে অর্থ ছাড় কমিয়ে দিয়েছে। চলছে প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় প্রকল্প যাচাই বাছাই। বেশ কিছু মন্ত্রণালয়ের উন্নয়ন বরাদ্দ থেকে বড় ধরনের কাটছাঁট করা হচ্ছে। জানা গেছে, চলতি অর্থ বছরের উন্নয়ন বাজেট থেকে কাটছাঁট করা হচ্ছে প্রায় 50,000 কোটি টাকা, যার মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগেই প্রায় 11,186 কোটি টাকা। সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ব্যবস্থাপনা কমিটির সভায় তাদের সংশোধিত উন্নয়ন বাজেটের চাহিদা চূড়ান্ত করা হয়। সভায় চলতি অর্থ বছরে 5,972 কোটি টাকা রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, যার মধ্যে বিআরটিএ 3,971 কোটি এবং সড়ক ও জনপথ অধিদপ্তর 2,000 কোটি টাকা আদায় করবে। আর সংস্থাটির পরিচালন বাজেট ধরা হয় 6,100 কোটি টাকা, যার মধ্যে 5,568 কোটি টাকাই সড়ক ও জনপথ অধিদপ্তরের। সভায় সংশোধিত উন্নয়ন বাজেটের লক্ষ্যমাত্রা ধরা হয় 20,855 কোটি টাকা। মূল এডিপিতে চলতি অর্থ বছরের জন্য 32,082 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। সংশোধিত বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ কমছে সড়ক ও জনপথ অধিদপ্তরের। সংস্থাটির জন্য বরাদ্দকৃত 18,093 কোটি টাকার মধ্যে 7,127 কোটি টাকা কাটছাঁট করা হয়। ডিটিসি এর কোনো বরাদ্দ না কমলেও বিআরটিসির প্রায় পুরো টাকাই কেটে নেওয়া হচ্ছে। 700 কোটি টাকা বরাদ্দের মধ্যে কেটে নেওয়া হচ্ছে 697 কোটি টাকা। এদিকে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিটের 4 প্রকল্প থেকে কাটছাঁট হচ্ছে 1,794 কোটি টাকা, যার মধ্যে এমআরটি লাইন 1 থেকেই যাচ্ছে 1,468 কোটি, আর এমআরটি লাইন 6 থেকে কাটছাঁট হচ্ছে 324 কোটি টাকা। অন্যদিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবালয় থেকে বরাদ্দ হিসেবে 1,567 কোটি টাকা মূল উন্নয়ন বাজেটে বরাদ্দ রাখা হলেও সেটি বাদ যাচ্ছে। এমআরটির 4 প্রকল্প বরাদ্দ পাচ্ছে 4,811 কোটি টাকা। এদিকে খরচ কমাতে এবার সরকার আগে থেকেই অর্থ ছাড় কমিয়ে দিয়েছে। 5 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে 12.29%। গত 5 মাসে 34,214 কোটি টাকা অর্থ ছাড় হয়েছে। চলতি অর্থ বছরের এডিপির আকার ধরা হয় 2,78,288 কোটি টাকা। চলতি অর্থ বছরে এডিপির আওতায় 1,326টি প্রকল্প আছে। অর্থনীতিবিদরা বলছেন, দেশ অর্থনীতি সংকটের মধ্যে আছে, রাজস্ব আদায়ে ঘাটতি হচ্ছে, ফলে সরকারকে ব্যয় কমাতে হবে। চলতি অর্থ বছরের বাজেটে অপচয়মূলক ব্যয় কমানোর অনেক সুযোগ রয়েছে। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সামনে খরচ কমানোর বড় জায়গা হচ্ছে এডিপি। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।